হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম ইউটিউব চ্যানেল। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। গ্রুপ সি পদে স্থায়ী কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা ছেলে মেয়ে সকলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং অনলাইন মোডে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। এখানে মোট শূন্যপদ প্রকাশিত হয়েছে 2354টা। ঠিক আছে, তোমাদের এখানে বিভিন্ন রকম গ্রুপ সি পোস্ট রয়েছে, যেখানে তোমাদের এলডিসি, লোয়ার ডিভিশন ক্লার্ক, এছাড়া জুনিয়র অ্যাসিস্ট্যান্ট সব বিভিন্ন রকম গ্রুপ সি পোস্ট রয়েছে। তো ইতিমধ্যে অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে। আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো অফিসিয়াল নোটিফিকেশান, তোমাদের এখানে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, কোন কোন পদে কত ভ্যাকান্সি, সঙ্গে তোমাদের এখানে কবে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, এছাড়া তোমাদের এখানে ফর্ম ফিল আপ করতে হবে কোন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো চলো ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে, লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে DSSSB থেকে। এটা অল ইন্ডিয়া জব ভ্যাকান্সি। ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ এনসিটি অফ দিল্লি, দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড। এখানে দেখো অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যাড্রেস দেওয়া আছে। তো এটা তোমাদের অফিসিয়াল শর্ট নোটিফিকেশান। এখানে দেখো তোমাদের বলা হয়েছে বাঁ দিকে নোটিশ নাম্বার, ডান দিকে দেখো ডেটটা উল্লেখ করা আছে। তো বলা হচ্ছে ভ্যাকান্সি নোটিশ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 05/2023। তো এখানে বলা হচ্ছে কম্বাইন্ড এক্সামিনেশন 2023 ফর লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার গ্রেড 2, জুনিয়র স্টেনোগ্রাফার হিন্দি ইংলিশ, সেই সঙ্গে লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র স্টেনোগ্রাফার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1। এখানে দেখো পোস্ট কোডটা উল্লেখ করা আছে। তো বলা হচ্ছে তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লাই শুরু হচ্ছে আগামী 9 জানুয়ারি থেকে 9/1/2024 থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হয়েছে আগামী 7ই ফেব্রুয়ারি 2024 পর্যন্ত অনলাইন মোডে অ্যাপ্লাই করা যাবে। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে প্রথমে সিরিয়াল নাম্বার, তারপরে দেখো পোস্ট কোড দেওয়া আছে, তারপরে দেখো তোমাদের পোস্টের নাম, নেক্সট তোমাদের ডিপার্টমেন্ট, কোন কোন ডিপার্টমেন্টে কত ভ্যাকান্সি, সঙ্গে তোমাদের এখানে পে লেভেলটা উল্লেখ করা আছে, কোন লেভেল অনুযায়ী তোমাদের কোন পদে বেতন দেওয়া হবে। তারপরে দেখো তোমাদের UR, OBC, SC, ST, EWS এবং টোটাল ভ্যাকান্সি এখানে পরপর উল্লেখ করা আছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের 1 নাম্বার পোস্ট রয়েছে গ্রেড 4 জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টে তোমাদের মোট 1672টা ভ্যাকান্সি রয়েছে। তারপরে 2 নাম্বার পোস্ট স্টেনোগ্রাফার পোস্টে তোমাদের 143টা ভ্যাকান্সি রয়েছে। বন্ধুরা, তোমাদের জন্য একটি বিশেষ ঘোষণা। এই ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর মিলে মোট 34,262টি শূন্যপদে সরকারি চাকরির ফর্ম ফিল আপ চলছে। এ নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও করে দিয়েছি, তোমরা সেই ভিডিওটির মাধ্যমে সমস্ত চাকরির A to Z ডিটেল ইনফরমেশান পেয়ে যাবে। ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তোমরা যারা ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই ভিডিওটি দেখে নিও। আশা করি ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। ঠিক আছে, এবং সেই সঙ্গে তোমরা কিন্তু এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবে তোমাদের কোন কোন পোস্টে কত ভ্যাকান্সি, শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, বয়সসীমা, বেতন, সেই সঙ্গে তোমাদের আবেদন করার জন্য ফিস কত লাগবে, আবেদন করার শেষ তারিখ কবে, কোন ওয়েবসাইটে গিয়ে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, A to Z সমস্ত ইনফরমেশন তোমরা কিন্তু ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবে। তো দেরি না করে এখনই ভিডিওটা দেখে নাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। ঠিক আছে, এরপর 3 নাম্বার পোস্ট লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট ইংলিশ আর হিন্দি, যেখানে তোমাদের 256টা ভ্যাকান্সি রয়েছে। তারপরে দেখো জুনিয়র স্টেনোগ্রাফার পোস্টে তোমাদের 20টা ভ্যাকান্সি। তারপরে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের 40টা ভ্যাকান্সি রয়েছে। স্টেনোগ্রাফার পোস্টে তোমাদের এখানে 14টা ভ্যাকান্সি রয়েছে। তারপরে দেখো 7 নাম্বার পোস্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে 30টা ভ্যাকান্সি। নেক্সট দেখো তোমাদের 8 নাম্বার পোস্ট জুনিয়র স্টেনোগ্রাফার ইংলিশ, এখানে তোমাদের 2টি ভ্যাকান্সি রয়েছে। তারপরে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের 28টা ভ্যাকান্সি। এখানে দেখো স্টেনোগ্রাফার গ্রেড 2 পোস্টে 5টি ভ্যাকান্সি। তারপরে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে 28টি ভ্যাকান্সি রয়েছে। এছাড়া জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে 10টি ভ্যাকান্সি। 13 নাম্বার পোস্ট জুনিয়র স্টেনোগ্রাফার হিন্দি, এখানে তোমাদের 2টি ভ্যাকান্সি রয়েছে। এবং তোমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 পোস্টে কিন্তু 104টা ভ্যাকান্সি রয়েছে। তো সব মিলিয়ে তোমাদের কিন্তু এখানে 2354টা ভ্যাকান্সি প্রকাশিত হয়ে গেছে। ঠিক আছে, এবার দেখো তোমাদের এখানে বেতন কত দেওয়া হবে। এখানে বলা হয়েছে তোমাদের 1 নাম্বার গ্রেড 4 জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, তারপরে দেখো লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট, এছাড়া তোমাদের এখানে 5 নাম্বার পোস্ট, তারপরে দেখো 7 নাম্বার পোস্ট এবং সেই সঙ্গে তোমাদের এখানে 9 নাম্বার, 11 নাম্বার, 12 নাম্বার এবং সেই সঙ্গে 14 নাম্বার, এইসব পোস্টে তোমাদের কিন্তু পে লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে। আর বাকি তোমাদের যে সমস্ত পোস্ট রয়েছে
13 নাম্বার পোস্ট, তারপরে দেখো তোমাদের এখানে 10 নাম্বার পোস্ট, ঠিক আছে। তারপরে তোমাদের এখানে 8 নাম্বার পোস্ট, 6 নাম্বার পোস্ট, 4 নাম্বার পোস্ট, 2 নাম্বার পোস্ট, এইসব পোস্টে তোমাদের কিন্তু এখানে পে লেভেল 4 অনুযায়ী বেতন দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে https://dssbonline.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটকে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এছাড়া তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা বয়সসীমা কিন্তু এখনও প্রকাশিত হয়নি। তোমাদের এই নিয়োগের ডিটেল বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে, সেখানে তোমাদের এই নিয়োগের ডিটেল ইনফরমেশন প্রকাশ করা হবে, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, সেই সঙ্গে তোমাদের সিলেকশন প্রসেস এবং অ্যাপ্লিকেশন ফি, ঠিক আছে। তো সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমি তোমাদের আপডেট করে দেবো, তোমরা অবশ্যই কমেন্ট করে দিও, কমেন্ট করলে আমি তোমাদের সেই আপডেটটা দিয়ে দেবো, ঠিক আছে।